আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আবার নতুন একটা ভিডিও করলাম। তো আমরা গিয়েছিলাম এখানকার একটা মসজিদে। মসজিদটার নাম হচ্ছে আল-আমিন সেন্টার। এই ফ্লোরিডাতে আশপাশের যতগুলো মসজিদ আসছে, প্রত্যেকটা মসজিদেই বলতে গেলে প্রতিটা রোজায় ইফতারি দেওয়া হয়। সাথে ইফতারির পরে রাতের খাবার, আর তারপরে তো সবাই তারাবির নামাজ পড়ে। তো এখানে আজকে হবে সুহুর উৎসব। তো সবাইকে এখানে উনি বলে দিচ্ছিল আসলে কোন জায়গায় পার্কিং করলে ভালো হবে, কারণ এত মানুষ আসে যে পার্কিংয়ের স্পেস থাকে না, তো আলাদা করে অন্য জায়গায় গিয়ে পার্কিং করতে হয়। আর এটা হচ্ছে মসজিদের ভেতরে, এক পাশে পুরুষদের থাকার ব্যবস্থা, অন্য পাশে হচ্ছে গিয়ে মহিলাদের ইফতারি এবং নামাজের ব্যবস্থা। আর এই যে রামাদান মুবারক, এখানে খুব সুন্দর করে ঈদ মুবারক লেখা আর সাথে রামাদান লেখা। তো আমরা গিয়েছিলাম ইফতারির সময়ে, তো সবাইকে ইফতারি দিয়ে দেওয়া হয়। আর এখানে মোটামুটি বেশ ভালোই ভিড় হয়, মুসলিম থেকে শুরু করে অন্যান্য দেশের যত মুসল্লি আছে, অ্যারাবিয়ানরা অনেকেই এখানে আসে। তো এই যে এই পাশটা পর্দা দিয়ে ঘেরা, অন্য পাশটাই হচ্ছে পুরুষদের জন্য, আর এই সাইডটা পুরোটাই হচ্ছে মহিলাদের জন্য। আর এই মসজিদের একটা সুবিধা হচ্ছে এই যে সামনে বাচ্চারা এখানে খেলাধুলা করতে পারে, তো মায়েরা দেখা যায় যারা ছোট বাচ্চা নিয়ে যায় তারা আর কি দেখতে পারে বাচ্চারা কি করছে। তবে এইসব জায়গায় খেলতে গেলে দেখা যায় বাচ্চাদের অনেকে ব্যথাও পায় হাতে পায়ে। আর এই যে সবাই ইফতারির আগে কেউ বসে দোয়া পড়ছিল, আবার কেউ একটু ওই যে পাশেই, আজকে যেহেতু সুহর উৎসব আর মসজিদের এই জায়গাটাতে মেলার মতো আয়োজন করা হয়েছে, যারা এখানের ব্যবসা করে জামা কাপড় থেকে শুরু করে খাবার দাবারের, তারা আর কি এখানে সবাই তাদের স্টল নিয়ে আসবে। আর এই মসজিদগুলোতে কিন্তু অনেক মানুষজন হয়, তো যারাই আর কি এই ব্যবসাটা করে কাপড় চোপড় থেকে শুরু করে খাবার দাবারের, তো দেখা যায় অনেক বিক্রি হয়। আর যেহেতু একটা উৎসবের মতো এখানে, তো অনেক মানুষের ভিড় হয়েছিল। আশা করি তাদেরও মানে কেনাকাটা থেকে শুরু করে বিক্রিও ভালোই হবে। আস্তে আস্তে করে লোক আর কি সন্ধ্যার পরে বাড়তে থাকে, অনেকেই ইফতারির জন্য আসে। তো আমরা তো ছিলাম, আর কিছু মানুষ দেখা যায় ইফতারির পরে নামাজের জন্য আসে, তো তখন আরও বেশি ভিড় হয়ে যায়। আর এই যে খাবার ছিল, রাতের খাবার সাথে চা ছিল। তো খাওয়া দাওয়া শেষ করে আমিও একটু দেখছিলাম যে জামা কাপড়ের কী স্টল আছে আর তাদের কি কালেকশন আছে। তো বাচ্চাদের থেকে শুরু করে বড়দের অনেক সুন্দর জামা কাপড় ছিল, সাথে পাঞ্জাবিও ছিল। আর মানে ঈদের একটা আনন্দই আসলে অন্যরকম, নতুন জামা এই ব্যাপারটাই একটা অন্যরকম ব্যাপার। যতই বড় মানুষ হয় না কেন, ঈদের জামার জন্য আসলে সবার মনেই একটা আগ্রহ থাকে। আর এই যে এখানে হচ্ছে গিয়ে মেহেদি বিক্রি হচ্ছিল, আবার সাথে হাতে মেহেদি দিয়ে দিচ্ছিল। তো ভালো লাগছিল, বাচ্চারা বিশেষ করে টিনেজার মেয়েরা আর কি মেহেদি পরার জন্য বেশি মানে মজা পায়, ওদের বেশি আনন্দ লাগে হাতে মেহেদি দেওয়াটা। আর ঈদ মানেই তো নতুন জামা আর ঈদের মেহেদি দেওয়া। তো যদিও এটা বেশ কয়েকদিন আগেই হয়ে যায়, তারপরও অনেকেই উৎসাহ নিয়ে হাতে মেহেদি দিচ্ছিল। আর এই যে রাতের বেলা এই যে লাইটিংটা আরও সুন্দর লাগছিল মসজিদের, পুরাটা মসজিদ খুব সুন্দর করে সাজানো ছিল। যতই রাত বাড়ছিল ততই মানুষের ভিড় আর কি বেশি করে বাড়ছিল। তো শুধু যে মুসলিমরা এসছিল মানে বাঙালিরা আসছিল তা না, এখানে অন্যান্য বিভিন্ন দেশের মানুষ এসছিল। আর বিশেষ করে বাচ্চাদের আনন্দ কে দেখে, বাচ্চারাই হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি মজা করছিল। আমার মেয়ে তো খেলতে খেলতে মানে এতই মানে খেলায় এসে মশগুল হয়ে পড়েছিল যে খেলতে গিয়ে হাতে ব্যথাই পায়। তো ওকে নিয়ে আবার ওখান থেকে এই যে যতটা সময় এখানে ভালো মতো মজা করছিলাম বা আনন্দ উপভোগ করছিলাম, তো হাতে ব্যথা পাওয়ার কারণে তাকে নিয়ে আবার হসপিটালে যেতে হয় ইমার্জেন্সিতে। এত সুন্দর একটা রাতে মেয়েটা হাতে ব্যথা পেলো, এটাই হচ্ছে বিপদ বলে আসে না। তো খুব সুন্দর করে আমরা সময় কাটাচ্ছিলাম, তার মধ্যে এই মেয়েটা হাতে ব্যথা পেলো। তো এটা হচ্ছে গিয়ে আমরা একটা বোবা টি ছিল এখানে, তো এই বোবা টিটা খাচ্ছিলাম। আর এখানে খুব সুন্দর একটা বড় একটা প্যালেস্টাইনি ফ্যামিলি, তারা হচ্ছে নিজেদের ফ্যামিলি ওন বিজনেস, তারা এখানে দুবাই চকলেট নামে একটা চকলেট বিক্রি করছিল। এত মজার ছিল চকলেটটা। তো আমি এবার জিজ্ঞেস করলাম যে ওদের কোনো শপ আছে কি না, তো তারা বললো যে না, ওরা নিজেরাই এখানে ফ্যামিলি ওন, আর যখন কোথাও কোনো মেলা হয় তখন ওরা আর কি স্টল নিয়ে আসে। তো চকলেটটা অনেক মজার ছিল আর অনেক ভিড় ছিল। $10 করে নিয়েছিল চকলেটস, দুবাই চকলেট নামে। তো আমি ওর কাছে জিজ্ঞেস করছিলাম তোমরা প্যালেস্টাইন থেকে মানে ফিলিস্তিন থেকে। তো ওদের কাছ থেকে আসলে ওরা ফিলিস্তিনি শুনে আসলে অনেকেই হয়তোবা আমার মতো অনেকেই ওদের কাছ থেকে কিনছিল। মনে হচ্ছিল যে হয়তোবা আমরা তাদের জন্য কিছু করতে পারছি। আর এটা খুব সুন্দর কিছু শোপিসের মতো ছিল, খুব ভালো লাগছিল। এটাও একটা অ্যারাবিয়ান একজন মহিলা, উনি
এই শপটা নিয়ে এসেছিল। এখানে খুব সুন্দর কিছু কালেকশন ছিল। তো অ্যারাবিয়ানদের দেখলাম বেশিরভাগই তাদের সাথে যেমন পুরুষরা থাকে তেমনি মহিলারাও কিন্তু অনেক সুন্দর সুন্দর দোকান বা তারা নিজেরাই আর কি সেল করছিল। যেমন এই মহিলা উনি এখানে আতর বিক্রি করছিল, আর এখানে খুব সুন্দর একটা ঘ্রাণ আসছিল, খুব ভালো লাগছিল। বিভিন্ন ধরনের আতর, খুব সুন্দর ঘ্রাণ, এবং তার দোকানে বেশ ভালোই ভিড় ছিল। অনেক মানুষ ওখান থেকে কিনছিল। সাথে এই যে বইয়ের একটা স্টল ছিল। আসলে খাবার থেকে শুরু করে জামা কাপড় এমন কোনো স্টল নাই যে এখানে ছিল না। উৎসব বলে কথা, সবাই যার যার মতো করে ব্যবসা করার জন্যই এখানে এসছে। সাথে ছিল খাবারের দোকান, আর এখানে অনেক ভিড় ছিল। বিশেষ করে টিনেজার ছেলেমেয়েরা, বড়রা তো ছিলামই, আমাদের যারা ছেলেমেয়ে আছে ওরা খুব মজা করে এই খাবারগুলো খাচ্ছিল। আর ওই যে ওখানে বসে আর কি চকলেটটা বানাচ্ছিল। আর এখানে ছিল কুনাফা। তো আমি এখান থেকে দুবাই চকলেট সাথে কুনাফা আরও অনেক কিছুই আমি কিনেছিলাম। আমার মিষ্টি যেহেতু একটু বেশি পছন্দ, তো মিষ্টি জাতীয় খাবারই আমি কিনে নিয়েছিলাম। এই যে দুবাই চকলেটটা বানাচ্ছে স্ট্রবেরি, তারপরে এই যে বাদাম, আর এর সাথে যা যা ইনগ্রিডিয়েন্টস লাগে, এই যে চকলেট সিরাপ, এগুলো দিয়ে খুব মজার একটা চকলেট বানিয়ে দিচ্ছিল। তো অনেক মানে ভিড় ছিল এই খাবারটা কেনার জন্য। আর এই যে এখানে কফি বিক্রি হচ্ছিল, এত স্ট্রং কফি, আমি ভাবছিলাম একটা কফি নিব, পরে ভাবলাম যে এত স্ট্রং কফি এটা খেলে দেখা যাবে সারা রাত আর ঘুমই হবে না। তো যাই হোক, এই দুইজনের দোকানে অনেক ভিড় ছিল, এরা প্রচুর বিক্রি করছিল। আর খাবারের একটু ভ্যারাইটি ছিল, এই কারণেই দেখা যায় হয়তো ওনাদের কাছে আর কি, আমরা তো সবসময় বাঙালি খাবারই খাই, তো এরকম একটু ভিনদেশি খাবার মাঝে মধ্যে খেতে ভালোই লাগে। আর এই যে এটা ছিল আমার কেনা খাবার। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।